সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা যারা গরু পালন করি কিংবা করতে চাচ্ছি, প্রথমে আমাদের গরু পালন করতে হলে আমাদের একটি ভালো পরিবেশের জন্য, গরু রাখার জন্য একটি স্থান তৈরি করতে হবে, খামার শেড। যে খামার শেড আপনি কম টাকার বাজেটের মধ্যেও করতে পারেন। তো আমরা এই গরুর খামারে 5টি গরু পালন করার জন্য খাবার পাত্র তৈরি করতেছি। তো আমরা ফিনিশিং দিচ্ছি, খাবার পাত্রটা এখন গ্রেডিং দিয়ে দেব, আর ঢালাইটা একটু আমরা পরে দিব, মানে আগে চারির কাজটা শেষ দেওয়ার পর। তো এই যে ফ্লোরটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ভুল করলে আপনার ফ্লোরে গরু শুতে পারবে না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই আপনারা নেট ফিনিশিং দিবেন না, শুধু পাটটা দিয়ে ধার করে দিবেন। আর সিঁড়ির এই পাশটা আপনারা এই সাইডগুলোতে ওঠার জন্য যে জায়গাটা, সেটাও কিন্তু দাঁড় কাটিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনারা অনেক সুবিধা মতো উঠতে পারবেন, গরু তোলা যাবে। এই যে আমরা পাটটা দিয়ে দাঁড় কাটিয়ে দিচ্ছি, কেননা এখানে যদি কাউ ম্যাট ব্যবহার করেন, কাউ ম্যাটটা পিছলে যাবে না, গরুর জন্য অনেক সুবিধা। একদম ফিনিশিং না দিয়ে আপনারা এইভাবে দাঁড় কাটিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার খামারে কোনো সমস্যা হবে না। দর্শক, কম বাজেটের মধ্যে আপনারা এরকম খামার করতে পারেন, সমস্যা নাই, 50 থেকে 60 হাজার মধ্যে। তো দর্শক, এই যে যেখানে গরুর মল যাবে, সেই জায়গাটা কিন্তু আমরা শুধু সিমেন্ট দিয়ে দিচ্ছি, যাতে এখানে নোনা না ধরে এবং কোনো সমস্যা না হয়, যাতে গরুর মল পানি একদম চলে যায় সাথে সাথে। তো এই যে খাবারের পাত্রটা, এটা কিন্তু ফিনিশিং দিতে হবে সুন্দর করে, একবার নিখুঁতভাবে, যাতে কোনো দাঁড় না থাকে। যেহেতু আমরা পর্যায়ক্রমে টান দেব, আস্তে আস্তে শুকাবে, তারপরে কিন্তু আমরা এটা একদম ফিনিশিং করে দেব। ফিনিশিং শেষে দেখুন আসলে অনেক সুন্দর হয়ে যাচ্ছে খাবার পাত্রটা। তো অবশ্যই খাবার পাত্রটা হচ্ছে আপনার খামারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি অভিজ্ঞ মিস্ত্রি ধারায় না কাজ করতে পারেন, এবং চারি কিন্তু অনেক ভুল হয়ে যাবে যে খাবার পাত্রটা। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। যদি আপনি স্কোয়ার করলে দেখা যাবে যে কোনা কানিতে খাবারগুলো বেজে থাকবে, সেখানে পয়জন সৃষ্টি হবে, ধুলেও যেতে চাবে না, গরু ওই জায়গায় খেতে পারবে না। তো মাঝখানে অবশ্যই আপনারা গর্ত রাখবেন, চারো ছাদটাকে কানি মেরে দিবেন, তাহলে দেখবেন যে গরুর খাবারটা মাঝখানে থাকবে, গরুটা অতি সহজে মাঝখান থেকে খেতে পারবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনাদের অভিজ্ঞ যদি মিস্ত্রি থাকে, তাদের দিয়ে কাজ করবেন, ভিডিও দেখে অবশ্যই কাজগুলো করতে পারেন। তো আমরা মেজর ঢালাই দেওয়ার আগে যে দৃশ্যটা ছিল, আসলে শুধু খাবার পাত্রটা আমরা সুন্দর করে ফিনিশিং দিয়েছি। আমাদের খামারের কাজগুলো এখন বর্তমান বেশি, আমাদের উত্তর অঞ্চলে 99% পরিবারই কিন্তু গরুতে আসলে স্বাবলম্বী। আপনি দেখা যায় দেশি গরু পালন করলে সেই অনুযায়ী আপনার ঘর করতে হবে। তো দর্শক, আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনাদের যদি একটি খামার করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই উপরে টিনের চালটার টিন দিতে হবে 9 ফিটা অথবা 10 ফিটা। এই ধরনের ভুল আপনারা কখনো করবেন না। 8 ফিটা টিনের চালের ঘর দিলে জায়গা হয় না, পিছনের জায়গা থাকে না, সামনের জায়গা থাকে না। যখন আপনি 9 ফিটা টিনের চাল দিবেন, সামনে যাতায়াতের জায়গা থাকবে, সামনে পানি ব্যবহার করার জন্য জায়গা থাকবে, পিছনেও অনেক কিন্তু জায়গা থাকে। অবশ্যই আপনারা টিনের চালটা দিবেন 9 ফিটা, এবং কাজগুলো করবেন সুন্দরভাবে। সবচেয়ে খামারের কাজটাই হচ্ছে গরুর খাবার পাত্রটা। এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার খামারে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ পাশে থাকার জন্য।